হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বাড়ি যা কইন, তারপরেও কয় না। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে পৃথিবীর বুকে পাঠায়া দিবেন। দোয়া তো মঞ্জুর করলেন, আল্লাহ পাক বিশ্বনবীকে পাঠায়া দিলেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন সবচেয়ে দামি নিয়ামত সব বংশে পাঠালে কিন্তু হবে না। যেহেতু নিয়ামতটা দামি, এজন্য দামি বংশের ভিতরেই পাঠাইতে হবে। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। এই জন্য পৃথিবীর বুকে সবচাইতে দামি একটা বংশ, তার নাম হলো কুরাইশ বংশ। এই বংশের ভিতরে বিশ্বনবীকে আল্লাহ পাক পাঠায়া দিলেন। কুরাইশ বংশ সবচাইতে দামি বংশ, এটা কিন্তু মুসলমান আমি মোল্লার বক্তব্য না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশ বংশ অন্যান্য সব বংশের থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা কারণে সবচাইতে দামি বানায়াছেন। এক নাম্বার কারণ হলো আনা কুরাইশুন, আমি হলাম কুরাইশ বংশের মানুষ। 2 নাম্বার কারণ হলো কুরাইশ বংশের ভিতর থেকে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী বানাইছেন, সে হলাম আমি পয়গম্বর বিশ্ব নবী। 3 নাম্বার কারণ হলো এই পৃথিবীর বুকে যতগুলি মানুষ হজ করার জন্য বাইতুল্লাহ যাবে, সবগুলি হাজী সাহেবগণকে জমজমের কূপের পানি পান করানোর দায়িত্ব কুরাইশ বংশের। 4 নাম্বার কারণ হলো এই কুরাইশ বংশের ভিতর থেকে একজন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহর মুতাওয়াল্লি বানাইছেন, সে হলো আমার দাদা আব্দুল মুত্তালিব। 5 নাম্বার কারণ হলো আল্লাহর পয়গম্বর বলে, শোনো ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশ বংশকে আল্লাহ পাক হস্তি বাহিনীর উপরে বিজয় দান করে দিয়েছিল। বিশ্বনবীর জন্মের আগের কথা আপনারা সকলেই জানেন। হস্তি বাহিনী আব্রাহা বাদশা আসছিল না আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ ধ্বংস করার জন্য। কত বড় কলিজা, আল্লাহ পাকের ঘর ধ্বংস করবা। আল্লাহ পাকও তার ক্ষমতা দেখায়া দিল, ছোট্ট ছোট্ট পাখি পাঠায়া দিল, তয়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায়া দিয়েছে। প্রত্যেকটা পাখির সঙ্গে ছিল 3টা করে বোম। কয়টা করে বোম ছিল? মুখের ভিতরে একটা আর 2 পায়ে ছিল 2টা বোম। কত বড়? তাফসীরের মধ্যে লিখছে ছোট ছোট ছোলা বুট খাই না আমরা, বুটের দানার সমান। তৈরি করছে কি দিয়া? মাটি গোল গোল করে আগুনের ভিতরে পোড়ায়া বোম তৈরি করছে। সুবহানাল্লাহ পড়েন। আর প্রত্যেকটা বোমের গায়ের মধ্যে লেখা ছিল এটা কলিমদ্দির জন্য, এটা নঈমদ্দির জন্য, এটা সলিমদ্দির জন্য। লোক মেনশন করে যখনই প্রত্যেকটা পাখি বোম নিক্ষেপ করতেছিল, আল্লাহ পাক বলেন কাসফিম মাকুল, ওই যে ভুসি তো এমনিতে তার অস্তিত্ব নাই। আবার আমাদের সিরাজগঞ্জের ভাষায় কয় গরু যখন জাবর কাটায়। ঠিক বললাম না ভুল বললাম? লম্বা সময় পর্যন্ত গরু যদি জাবর কাটায়, ভুসির আর অস্তিত্ব থাকে না। আল্লাহ পাক বলেন যখন প্রত্যেকটা মানুষ মেনশন করে বোম নিক্ষেপ করতেছিল, তাদের অস্তিত্ব আমি আল্লাহ পাক জমিনের মধ্যে রাখি নাই, সব মিটায়া দিয়েছিলাম। এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। মসজিদ মাদ্রাসার দিকে টেরা চোখ নিয়ে তাকায় না, ওলামায়ে কেরামের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকাইতে যায় না। সেই চোখ নিয়ে বাড়িতে ফিরতে পারবা না, চোখ কিন্তু কানা করে দেওয়া হবে। দেখেন না আপনারা, যারা 16 বছর পর্যন্ত জুলুম আর নির্যাতন করতে
শেষ পর্যন্ত ক্ষমতায় থাকার পরেও পালাইতে বাধ্য হয়েছে। রান্না করা খাবার পর্যন্ত খাওয়ার সৌভাগ্য হয় নাই। ঠিক আসতে কনকা, ঠিক করলেও ঠিক, না করলেও এটাই ঠিক, ঠিক না? এজন্য খবরদার, মসজিদ মাদ্রাসা মোহাব্বত করবেন, ভালোবাসবেন ওলামায়ে কেরামকে। ভালোবাসতে না পারলে মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামের সঙ্গে শত্রুতা কইরেন না, টিকে থাকতে পারবেন না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। 6 নম্বর কারণ হলো, বিশ্বনবী বলে, শোনো, যখন তামাম পৃথিবীতে সকল মানুষ মূর্তির গোলামি করে, মূর্তির পূজা করে, আছে না নাই? মা কালী, মা সরস্বতী, মা লক্ষ্মী, মা দুর্গা, মা মনসা, শেষ পর্যন্ত গরু ওদের কি হয়? কথা কয় না? গরু কি হয়? গরু, গরু যদি মা হয় তাহলে বলদ কি? খালু গরু যদি মা হয় তাহলে বলদ তো 100% বাবাই হয়। কিন্তু দেখবেন মাকে মা বলে কিন্তু বলদকে বাবা কয় না। তার মানে জাতে মাতাল, তাহলে ঠিক আছে। এদের বক্তব্য হলো মাকে মহব্বত করি কিন্তু মার দুধ খাই, গোশত খাওয়া যাবে না। কিছু কঠোর হিন্দু আছে, এরা দেখবেন শুধু দুধ খায়, গোশত খায় না। এই জাতীয় কঠোর হিন্দুর সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল উল্লাপাড়াতে। আমার এক দোস্তর বিয়েতে গেছি, গরু জবাই করে দিয়া আমি তাকায় দেখি পাশেই একজন হিন্দু সালানিয়া আর সুরিনা দাঁড়ায় আছে। জিজ্ঞেস করলাম, ভাই কি করবেন? উনি কয়, হুজুর গরুর চামড়া দিয়া, এই চামড়া কিনে নিয়া দাবাঘাত করে জুতা বানাবো। তখন আমি চিন্তা করলাম, দাঁড়াও একটু সাইজ করি। জিজ্ঞেস করলাম, গরু আপনাদের কি হয়? কয়, হুজুর গরু আমাদের মা হয়। তো আমি নেক্সটে জিজ্ঞেস করলাম, গরু তো মা হয়, তো মাকে মহব্বত করেন, মার দুধ খান, গোশত কি খান? উনি বলে, হুজুর এই কথা বলবেন না, মাকে মহব্বত করি এজন্য মার দুধ খাই, গোশত খাই না। আমি বললাম, ভাই যেই সন্তান মাকে মহব্বত না করবে সে তো কোশ্চিন কালেও সুসন্তান হতেই পারে না। আপনি মাকে মহব্বত করেন, আপনার ভিতরে সুসন্তান হওয়ার আলামত আছে। তবে আমার জিজ্ঞাসা হলো, মাকে মহব্বত করেন, মার দুধ খান, গোশত খান না, মার চামড়া দিয়ে কি করবেন এরকম? তখন উনি বুঝে ফেলছে, কাম তো খাম। আমি বললাম, ভাই মাকে মহব্বত করেন, মার দুধ খান, গোশত খান না, কিন্তু মার চামড়া দিয়ে জুতা বানায় হাঁটবেন। আপনার মতো বেদব সন্তান আসমানের নিচে জমিনের উপরে আর একটাও হতে পারে না, পারে না, পারে না। আমাদের বক্তব্য কি, মা তোমাকে মহব্বত করি, তোমার দুধ খেয়ে বড় হয়েছি, এজন্য আমাদের দেহের চামড়া কেটে তোমার জুতা বানায় দিলেও এক ফোঁটা দুধের ঋণ কোশ্চেন কালো শোধ হবে না। আর ওদের বক্তব্য, মাকে মহব্বত করি, মার দুধ খাই, গোশত খাই না, তবে মার চামড়া দিয়ে জুতা বানায় হাঁটি। বেয়াদবের আসারি কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, হিন্দুদের অনেক তথ্য আমার কাছে আছে, এটা বলতে গেলে অনেক সময়ের দরকার। 12টা প্রায় বাজবে ভাব। না না, আপনি তো বলবেনই, কারণ মাসে একবার ওয়াজ শোনেন, আর আমাদের প্রত্যেক দিন ওয়াজ করতে হয়। বিশ্বনবী বললেন, শোনো, তামাম পৃথিবীতে যখন সব মানুষ মূর্তির গোলামি করে, তখনও টানা 10 বছর পর্যন্ত কুরাইশ বংশের মানুষ আল্লাহ পাকের গোলামি করছে। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বর কারণ, আল্লাহর পয়গম্বর বলেন, এই কুরাইশ বংশের মানুষের নামেই আল্লাহ পাক সূরাতুল কুরাইশ নাজিল করে দিয়েছে। লিইলাফি কুরাইশ, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলে, শোনেন, 7টা কারণে সবচাইতে দামি হলো কুরাইশ বংশ। এই বংশের ভিতরে বন্ধুরা আমার, আল্লাহ পাক বিশ্ব নবীকে পাঠায়া দিয়েছেন।
বিশ্বনবীকে যেই নাম দিলেন সেটা এক নম্বরের, সুবহানাল্লাহ পড়েন। দুইটা নামের কথা বলবে, একটা হলো মুহাম্মদ আর একটা হলো আহমদ। এক নম্বর অর্থ হলো সবচাইতে প্রশংসাকারী আহমদ। আল্লাহর পয়গম্বর নিজেই বলেন, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় থাকবে, সূর্য মাথার উপরে থাকবে, জমিন তামা হয়ে যাবে, সকল পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি বলবে। আব্বা আমারে চিনবে না, আম্মা আমারে চিনবে না, ও মুসলমান ভাই পর্যন্ত আমারে চিনবে না। সকল মানুষ যখন নিজের টেনশন করবেন, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, তখন আল্লাহর পয়গম্বর বলেন, আমি সিজদার ভিতরে ঢুকে আমি এমন কিছু প্রশংসা করব, এই জাতীয় প্রশংসা আমি কোশ্চিন কারো করি নাই। এমন কিছু শব্দ আমার জবান দিয়ে বাহির হবে, আল্লাহ পাকের প্রশংসা করব, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আমিনের রাগ একদম পানি হয়ে যাবে। এজন্যই তো মুসলমান নাম হলো আহমদ, সবচাইতে বেশি প্রশংসাকারী। আরেকটা নাম হলো মুহাম্মদ, সবচাইতে বেশি প্রশংসিত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। বিশ্বনবীকে সবচাইতে প্রশংসা করা হয়। এই পৃথিবীর বুকে যতগুলি মানুষ আছে, নিজের জীবনের থেকেও বিশ্বনবীকে মহব্বত করে কি করে না? বিশ্বনবীর নামটা মুহাম্মদ নাম তামাম পৃথিবীর বুকে সব জায়গায় প্রত্যেক সেকেন্ডের ভিতরে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ পড়লেন না? কেমন নবী আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, ছোট্ট একটা জরিপ শুনে আপনাদেরকে। আমাদের বাংলাদেশে 3 লক্ষ 3.5 লক্ষ মসজিদ আছে। কত মসজিদ? তামাম পৃথিবীতে অনেকদিন আগে গুগলে সার্চ করছিলাম, এখন অনেক বাড়ছে হয়তো 25 লক্ষ মসজিদ। কয় লক্ষ? তামাম পৃথিবীর বুকে 25 লক্ষ মসজিদ রয়েছে। আপনারা বলেন তো দেখি, প্রত্যেকটা মসজিদে আযান হয় কয়বার? 5 বার না? ফজরে আযান শুরু হয়ে গেল, আযানের মধ্যে বিশ্বনবীর নাম আছে না নাই? আছে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আছে তো? কয়বার? এই প্রথম নাম্বার কয়বার? প্রত্যেক আযানে 2 বার। প্রত্যেক আযানে 2 বার। আচ্ছা, যদি একবার ধরেন তাহলে তামাম পৃথিবীতে একবার পড়লে 25 লক্ষ বার মুহাম্মদ উচ্চারিত হয়। 2 বার পড়লে 50 লক্ষ। আচ্ছা, ফজরে 50 লক্ষ, আযানে ইকামতে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কত হলো? 50 লক্ষ। 50 আর 50 কত হয়? 1 কোটি বার ফজরে বিশ্বনবীর নাম উচ্চারিত হলো। ফজরে 1 কোটি, আযান একামতে, জোহরে 1 কোটি, আযান একামতে, আসরে 1 কোটি, আযান একামতে, মাগরিবে 1 কোটি, আযান একামতে, এশার নামাজে 1 কোটি, আযান একামতে। আছে না নাই? দৈনন্দিন বিশ্বনবীর নাম শুধু আযান আর একামতে 5 কোটি বার উচ্চারিত হয়। এই গেল আযান একামত। দরুদ শরীফের মধ্যে আছে তো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেকটা দরুদ শরীফের মধ্যে 4 বার সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ কেমন নাই? চিল্লা কোন সুবহানাল্লাহ। তাশাহুদের মধ্যে আছে আসসালামু আলাইকা, এখানে বিশ্বনবীর নাম ডাইরেক্ট উল্লেখ নাই, কা দিয়া আল্লাহ পাক বিশ্বনবীকে বুঝাইছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী
রাসূল আপনার প্রতি সালাম। সুবহানাল্লাহ পড়েন। তাশাহুদের মধ্যে একবার, দরুদ শরীফের মধ্যে 3-4 বার, প্রত্যেকটা ওয়াক্তে মানুষ নফল, ফরজ, সুন্নত মিলে কত লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন বার পড়া হয়, পৃথিবীর কোনো মানুষের কাছে কোনো হিসাব নাই। তাও শুধু 5 ওয়াক্ত না, বিশ্বনবীর নাম দৈনন্দিন রাত দিন মিলে প্রত্যেকটা সেকেন্ডেই উচ্চারিত হয়। যেমন ফজরের আযান শুরু হলো ঢাকাতে, ঢাকা থেকে আমাদের সিরাজগঞ্জে 3 মিনিট 4 মিনিট ডিফারেন্স আছে না নাই? ঢাকাতে শেষ হলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমাদের সিরাজগঞ্জ ওয়াক্ত শুরু হয়ে গেল, এরা শুরু করলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সিরাজগঞ্জ আযান শেষ না হতে হতে আমাদের পিছনে বর্ডার শুরু হয়ে গেল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেখান থেকে শুরু হতে হতে ভারতে চলে গেল, ভারতের যে কোনো একটা প্রদেশে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সেখানে চলতে চলতে এমনটি করে 3 মিনিট করে ডিফারেন্স হতে হতে 24 ঘন্টায় বিশ্বনবীর নাম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে শ্রদ্ধার সহিত উচ্চারিত হয়। এজন্য আল্লাহ পাক বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, ওগো বিশ্বনবী আপনার নাম শ্রদ্ধার সাথে কিয়ামত পর্যন্ত মানুষ উচ্চারিত করবে। কাফের বেঈমান বলছিল বিশ্বনবীর সন্তান বাঁচে না, মারা যায়, এজন্য বলছিল মুহাম্মদ তো লেজ কাটা, মুহাম্মাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে আর কেউ থাকবে না। আল্লাহ পাক বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে বললেন ইন্না শানি আকা হুয়াল আবতার, ওগো রাসূল আপনার শত্রুরাই লেজ কাটা, তাদের নাম আর কেউ নিবে না। যেই নাস্তিকার কুলাঙ্গার কপাল পোড়া বেঈমান বলছিল মুহাম্মদ তো লেজ কাটা, তার নাম হলো আস ইবনে ওয়াইল। এই নাম আমার মনে হয় এখানকার একটা লোকও শোনেন নাই। শুনছেন আস ইবনে ওয়াইল? আছে নাম? আছে, কিন্তু কেউ শোনেন নাই। সে কি বলছিল? মুহাম্মাদের সন্তান বাঁচে না, সে তো লেজ কাটা, তার নাম আর কেউ নিবে না। আল্লাহ পাক বললেন তারাই লেজ কাটা, আপনার নাম কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার সঙ্গে নিবে, কিন্তু আস ইবনে ওয়াইলের নাম নেওয়ার মতো একটা লোক পাওয়া যাবে না। বিশ্বনবীকে মানুষ কত মহব্বত করে, শুধু মানুষ না, মহব্বতের একটা জায়গা বিশ্বনবী। বিশ্বনবীকে মানুষ কত মহব্বত করে। কয়েকদিন আগেই সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্বনবীর খতম নবুয়ত সংরক্ষণে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান জামায়াত হয়েছিল। সেখান থেকে মুসলমানদের মুরব্বীরা একটা কথার জানান দিয়েছে, তাম পৃথিবীর সকল মানুষকে লক্ষ্য করে বলেছে বিশ্বনবীকে আমরা কত মহব্বত করি। বিশ্বনবীর খতমে নবুয়ত নিয়ে যেই সমস্ত কুলাঙ্গার টান দিবে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতেই হবে, করতেই হবে। এজন্য স্লোগান তুলতে হবে কাফের কাফের কাদিয়ানি। কথা কয় না, জোরে কোন কাফের কাফের। কাদিয়ানীদের যারা কাফের মনে করবে না তারাও কিন্তু কাফের। কেন? তারা বিশ্বনবীকে শ্রেষ্ঠ নবী মানে না। তাদের দাবি হলো গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। বিশ্বনবী বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো সে হতো ওমর। যেহেতু আমার পরে কোনো নবী আসবে না, নবী হযরত ওমর আর নবী হতে পারবে না। আল্লাহ পাক বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। খুব ভালো করে বুঝবেন, স্পষ্ট প্রমাণ হলো বিশ্বনবীর পরে আর কোনো নবী হতে পারে না। যারা বিশ্বনবীকে শেষ নবী মানতে পারে না তারা মুসলমান থাকতে পারে না।
কাদিয়ানি কাফের। খুব ভালো করে বুঝবেন, এর মুসলমানদের প্রাণের দাবি। মুসলমান তো বিশ্বনবীকে মহব্বত করে, ইতর প্রাণী কুকুর পর্যন্ত